একদিন এক নারী হঠাৎ আতঙ্কে চিৎকার করে ওঠে, কারণ তার হাতের মধ্যে একটা ফুল ফুটে উঠেছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই ফুল সে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। নারীটা জোরে হাত চেপে ধরতেই পরের মুহূর্তে ফুলগুলো দুই হাত জুড়ে ছড়িয়ে পড়ে। চুলকানিতে সে পাগলের মতো লাফাতে থাকে, আর অন্যদের চোখে দেখাচ্ছিল সে নিজের হাত রক্তাক্ত করে ফেলছে। ঠিক তখনই ক্যাসিনোর ভেতর হঠাৎ এক বিকট শব্দ। ওপর তলা থেকে একটা লাশ নিচে পড়ে যায়। লোকজন কাছে যেতেই লাশের ভেতর থেকে হাজার হাজার ইঁদুর বেরিয়ে আসে। ভয়ে সবাই দিক বিদিক ছুটে পালাতে থাকে। ক্যাসিনো বন্ধ হয়ে যাবে বুঝে মালিক বন্দুক বের করে গুলি চালায়, কিন্তু ইঁদুরের বাহিনী কিছুতেই থামছিল না। ঠিক সেই সময় আগে যে যুবকটাকে সবাই মৃত ভেবেছিল সে হঠাৎ সামনে এসে দাঁড়ায়। সবাই দেখে হতবাক, সে বেঁচে আছে। মালিক ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়তেই যুবক এক ঝটকায় তাকে নিচে ছুঁড়ে ফেলে, আর পরের সেকেন্ডেই ইঁদুরগুলো ঝাঁপিয়ে পড়ে মালিককে শেষ করে দেয়। যুবক ঠান্ডা গলায় বলে, যে টাকা তুমি প্রতারণা করে নিয়েছ সব ফিরিয়ে দাও, তাহলেই তোমার প্রাণ থাকবে। কিন্তু ক্যাসিনোর মালিক হেসে আক্রমণ করতে যায়। সে জানত না এখন যুবকের শক্তি আগুনের মতো ভয়ঙ্কর। মাত্র কয়েক সেকেন্ডেই মালিক মাটিতে লুটিয়ে পড়ে, হাঁটু গেড়ে প্রাণ ভিক্ষা চায়। যুবক দয়া করে তাকে ছেড়ে দেয়, কিন্তু ঠিক তখনই মালিক লুকানো তলোয়ার বের করে পেছন থেকে আঘাত করে। এই বিশ্বাসঘাতকতা দেখে পাশে থাকা গুরু এক লাথিতে মালিককে ছিটকে ফেলে দেয়। পেছনের পাথরের মূর্তি ভেঙে বেরিয়ে আসে অগণিত রূপোর মুদ্রা, গরিব মানুষের লুট করা টাকা। যুবক একটা শীষ দেয়, আর ইঁদুরের বাহিনী মাত্র 2 সেকেন্ডে সব টাকা নিয়ে উধাও হয়ে যায়। পরের মুহূর্তে শহরের গরিবদের ঘরে ঘরে রূপোর মুদ্রা ছড়তে থাকে। লোকজন ভাবে রাজা নেমে এসেছেন, কিন্তু প্রশ্ন একটাই, এই যুবক আসলে কে? আর সেই রহস্যময় ফুলই বাকি ছিল।